আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে যে ভিডিওটা দেখাচ্ছি, দেখেন আমার সামনে একটা বাচ্চাকে কবুতর কত সুন্দর করে খাওয়াচ্ছে, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন বাচ্চা সহ ওর মা ঘরের মধ্যে চলে গেল। তো এই সময়টুকু যখন আমরা দেখি যারা কবুতরের খামার আছে, তারা যখন এই বাচ্চা খাবার দেয় এবং তার মা বাচ্চাকে খাওয়ায়, এই মুহূর্তটা দেখতে অনেক আনন্দদায়ক লাগে। আবার যখন কোনো খামারি ভাই যখন দেখে যে তার কবুতর আহ, ডিম পারছে এবং ডিমে তা দিচ্ছে, সে সবসময় আশা করে যে আমার এই জোড়া থেকে খুব সুন্দর একটা বাচ্চা হবে এবং বাচ্চা বেরোবে। তো সেটা নিয়েই, সেই প্রতীক্ষা নিয়েই কবুতর পালন করেন। এখন দেখেন যে বাচ্চাটার তার মা খাওয়াচ্ছে। দেখেন আপনাদের সামনে কত সুন্দর দৃশ্যটা দেখাচ্ছি। এটা আপনাদের মাঝে কীরকম লাগতেছে তো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং কি কি করলে পরে ভালো হবে, আরও সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চা কানেক্ট করা যাবে, সেটা আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তাহলে আমি সেটা অ্যাপ্লাই করতে পারবো। এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন, কীরকম লাগতেছে, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং কি কি কাজ করলে দেখা যাবে কবুতরগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সেই বিষয়ে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে সাজেস্ট করতে পারেন, যাতে আমি ওইগুলো নিয়ে আগাইতে পারি সামনের দিকে। এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই দেশাল জাতের কবুতর। আপনারা অনেকে খামারি আছেন, অনেক বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের কবুতর পালন করেন। এখানে সেরকম দেখা যাচ্ছে অনেক দামি কবুতর সেরকম নাই। আমাদের দেশাল জাতেরই কবুতর আছে, কিছু গিরিবাজ আছে এবং দেশাল জাতের কবুতর আছে, বোম্বাই আছে। বোম্বাই একটা কবুতর আছে দেখা যাচ্ছে আপনাদের এই সামনে যে জিনিসটা দেখাচ্ছে, ওইটাই হচ্ছে বোম্বাই কবুতর। আর হচ্ছে রেসার আছে কিছু কবুতর, এই মিশ্রণ জাতের কবুতর আছে। আপনারা অনেকেই পালন করেন কবুতরগুলা। দেখা যাচ্ছে যে গিরিবাজ, রেসার, বোম্বাই, আরও অনেক কবুতরের নাম আছে, আমি অতটা জানি না। আমিও খামারি সম্পর্কে নতুন, আমি আপনাদের কাছে শিখতে চাই কিভাবে খামার পরিচালনা করলে পরে খামারগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে, কবুতরগুলোর বাচ্চা ভালো থাকবে এবং সুস্থ থাকবে, ভালো ভালো বাচ্চা পাওয়া যাবে এবং বাচ্চাগুলো কোয়ালিটিফুল যাতে পাই সেরকম চেষ্টা করি। এবং আপনাদের জানা থাকলে পরে সেরকম কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে এইভাবে কাজ করলে আপনি বাচ্চাগুলো পিওর বাচ্চা পাবেন এবং সুন্দর সুন্দর বাচ্চা পাবেন। বাচ্চা একটাও মিস যাবে না এবং ডিমগুলো নষ্ট হবে না। সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাইতে পারেন, তাহলে আমি সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো, যাতে আমার সুন্দর সুন্দর বাচ্চা আমি কালেক্ট করতে পারি। একটা খামারির সবসময় ইচ্ছা থাকে সে তার কবুতরগুলা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এবং সুন্দর বাচ্চাগুলা উৎপাদন করতে পারে, করার ইচ্ছা থাকে। দেখা যায় যে একটা বাচ্চা ছোট আর একটা বাচ্চা বড়, এই ক্ষেত্রে দেখা যায় যে মন টন খারাপ লাগে। তো এইগুলা যে কী জন্য হয়, যদি আপনারা যারা বড় খামারি আছেন তারা অবশ্যই সব কিছু জানেন। তো তারা কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিলে আমি সেইভাবে কাজ করতে পারবো, যাতে কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে, সুন্দর সুন্দর বাচ্চা আমি খামারে করতে পারি। যেগুলো দেখালাম এখানে, দেখেন সুন্দর সুন্দর যে কবুতরগুলা এবং কত সুন্দর বাচ্চাগুলাকে খাওয়াচ্ছে তার মা, এই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কে কোথা থেকে দেখতেছেন।